Amunskaya, Essential English, Exercise for Causatives. প্রিয় শিক্ষার্থী, এখানে 1 নম্বরেই সেন্টেন্স যা দেওয়া আছে, মুমিনুল্লাহ কি তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দেয়? তাহলে আপনি চেষ্টা করুন কি হতে পারে। যে কোনো সেন্টেন্সের যদি প্রথমেই কোনো প্রশ্ন করতে না পারেন, প্রশ্নকে যদি ট্রান্সলেশন করতে না পারেন, একটা কমন কৌশল অর্থাৎ একটা টেকনিকের কথা বলছি, সেটা হচ্ছে আপনি এটাকে অ্যাসার্টিভ করে ফেলুন, অর্থাৎ কিটা বাদ দিয়ে দিন। দেখুন, মুমিনুল্লাহ কি তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দেয়, এবার আপনি কি বাদ দিয়ে দেন, তাহলে হচ্ছে মুমিনুল্লাহ তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দেয়। এবার আপনি এটাকে ট্রান্সলেশন করুন। অর্থাৎ আমরা টেবিল অনুযায়ী, আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে মুমিনুল্লাহ হচ্ছে কর্তা আর বুঝিয়ে দেয়া কাজ। এবার অবজেক্ট দুটো, একটা হচ্ছে পাঠ আর একটা হচ্ছে মুমিনুল্লাহ, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে যখন অপশন দুটো থাকবে, ব্যক্তি বস্তু দুটো অপশন থাকবে, তখন আমরা মেক সামবডি ডু এটাকে অগ্রাধিকার দেবো, অর্থাৎ এভাবেই করব। তাহলে মেক সামবডি ডু দিয়ে করি, তাহলে মুমিনুল্লাহ মেক্স, থার্ড পারসন সিঙ্গুলার যে মেক্স হয়ে যাবে, মুমিনুল্লাহ মেক্স, এরপর হিজ ইয়াঙ্গার ব্রাদার। আপনি বুঝতে না পারলে টেবিলে চলে যান, অর্থাৎ মেক সামবডি ডু এর অর্থাৎ একেবারে প্রথমেই আমরা যে টেবিলটা পেয়েছিলাম মেক্স এস বি তারপর ডু, সেখানে চলে যান। আর বুঝতে পারলে তো ভালো, যাই হোক, চাইলে আপনি টেবিলের সাহায্য নিতে পারেন। তাহলে মুমিনুল্লাহ মেক্স, এবার এসবির স্থলে হিজ ইয়াঙ্গার ব্রাদার, ডু এর স্থলে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝিয়ে দেওয়া আন্ডারস্ট্যান্ড। আর এবার কাকে বুঝে দেয়? হিজ ইয়াং, কি বুঝে দেয়? লেসন, হিজ লেসন। তাহলে মুমিনুল্লাহ মেক্স হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। আমাদের কি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ প্রশ্ন বাদ দিয়ে এটাকে অ্যাসার্টিভ করে ফেললেন। মুমিনুল্লাহ তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দেয়, মুমিনুল্লাহ মেক্স হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এবার এটাকে আপনি নেগেটিভ সেন্টেন্স করে ফেলুন। তাহলে মুমিনুল্লাহ মেক্স হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, নেগেটিভ করলে কি হয়? মুমিনুল্লাহ ডাজন্ট মেক, ওই যে আমাদের সফটওয়্যার আই রাইট আই ডোন্ট রাইট, তাহলে মুমিনুল্লাহ ডাজন্ট মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। আশা করি এবার আপনি ধরতে পেরেছেন। প্রশ্ন তাহলে কি হবে? দেখুন, আই রাইট আ স্টোরি, আই ডোন্ট রাইট আ স্টোরি, ডু আই রাইট আ স্টোরি, ডোন্ট আই রাইট আ স্টোরি। তাহলে মুমিনুল্লাহ মেক্স হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, মুমিনুল্লাহ ডাজন্ট মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এরপর কি হবে? ডাজ মুমিনুল্লাহ, তাহলে ডাজ মুমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। অর্থাৎ আমাদের টেকনিক, যখনই কোনো প্রশ্ন আপনি সরাসরি ট্রান্সলেশন করতে না পারবেন, তখন সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে আপনি আমাদের ওই যে সফটওয়্যারে ছন্দের মতো আওড়ান, সফটওয়্যারে 4টা লাইন করে ফেলেন, তাহলে দেখবেন যে কোনো কঠিন প্রশ্নই ইনশাল্লাহ আপনি ট্রান্সলেশন করতে পারবেন। যাই হোক, আমাদের এবার শুরু করি। মুমিনুল্লাহকে তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দেয়, ডাজ মুমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন? হ্যাঁ, মুমিনুল্লাহ তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দেয়। ইয়েস, মুমিনুল্লাহ মেক্স হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এরপর মুমিনুল্লাহকে তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিয়েছিল, তাহলে কি হবে? ওয়াজ হবে না ডিড হবে? আশা করি ধরতে পেরেছেন, ডিড হবে এখানে। তাহলে ডিড মুমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন? হ্যাঁ, মুমিনুল্লাহ তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিয়েছিল। ইয়েস, মুমিনুল্লাহ মেড হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। কেন এখানে ডিড হলো এবার বলে দিচ্ছি। কারণ আই রোট, আই ডিডন্ট রাইট, ডিড আই রাইট নাকি ওয়াজ আই রাইট? অবশ্যই ডিড আই রাইট, সুতরাং ওখান থেকে ডিড আসলো। তাহলে ডিড মুমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন? ইয়েস, মুমিনুল্লাহ মেড হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এবার মুমিনুল্লাহ কি তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিবে? তাহলে কি হবে? উইল মুমিনুল্লাহ, এবার দেখুন আপনি, উইল মুমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন? হ্যাঁ, মুমিনুল্লাহ তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিবে। ইয়েস, মুমিনুল্লাহ উইল মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এবার মুমিনুল্লাহ কি তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই অ্যাম রাইটিং, আই এম নট রাইটিং, অ্যাম আই রাইটিং? তাহলে অ্যাম এর স্থলে ইজ, আই এর স্থলে মুমিনুল্লাহ, তাহলে ইজ মুমিনুল্লাহ মেকিং, রাইটিং এর স্থলে মেকিং। ইজ মুমিনুল্লাহ মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন? হ্যাঁ, মুমিনুল্লাহ তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছে। ইয়েস, মুমিনুল্লাহ ইজ মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এরপর মুমিনুল্লাহকে তার ছোট ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছিল,
তাহলে ওয়াজ মমিনুল্লাহ মেকিং, দেখুন ওয়াজ আই রাইটিং, ওয়াজ মমিনুল্লাহ মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, হ্যাঁ মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছিল। তাহলে ইয়েস মমিনুল্লাহ ওয়াজ মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, মমিনুল্লাহ কি তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিতে থাকবে। তাহলে কি হবে, উইল আই বি রাইটিং, আমাদের মূল সফটওয়্যারের কথা বলছি। যদি আপনি টেন্স বুঝে থাকেন আশা করি এই লেসন অবশ্যই বুঝতেছেন, আর যদি টেন্স না বোঝেন তাহলে সমস্যা হবে, এ কারণে আগে টেন্স বুঝতে হবে। যাই হোক, মমিনুল্লাহকে তার ছোটো ভাইকে তার পাঠ বুঝিয়ে দিতে থাকবে। তাহলে উইল মমিনুল্লাহ বি মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, হ্যাঁ মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিতে থাকবে। ইয়েস মমিনুল্লাহ উইল বি মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহকে তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিয়েছে, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ রিটেন, আই হ্যাভ ওন রিটেন, হ্যাভ আই রিটেন, তাহলে হ্যাভ মমিনুল্লাহ মেড, হ্যাভ মমিনুল্লাহ মেড, হ্যাভ আই রিটেন, লক্ষ্য করুন হ্যাভ আই রিটেন আ স্টোরি, তাহলে হ্যাভের স্থলে হ্যাভ, আইয়ের স্থলে মমিনুল্লাহ, তাহলে হ্যাজ হয়ে যাবে। হ্যাজ মমিনুল্লাহ মেড হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, হ্যাঁ মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিয়েছে। ইয়াস মমিনুল্লাহ হ্যাজ মেড হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। যদি আপনি এই অ্যাফার্মেটিভটা বুঝে থাকেন তাহলে ইনশাআল্লাহ নেগেটিভটাও একই রকম বুঝতে পারবেন। আসুন শুরু করি। মমিনুল্লাহ কি তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দেয় না, তাহলে ডাজন্ট মমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দেয় না, নো মমিনুল্লাহ ডাজন্ট মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহকে তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দেয় নাই, ডিডন্ট মমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দেয় নাই, নো মমিনুল্লাহ ডিডন্ট মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহকে তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিবে না, তাহলে ওন্ট মমিনুল্লাহ মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিবে না, নো মমিনুল্লাহ ওন্ট মেক হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহ কি তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম আই রাইটিং, তাহলে অ্যাম আই নট রাইটিং, তাহলে ইজন্ট মমিনুল্লাহ মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছে না, নো মমিনুল্লাহ ইজন্ট মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহকে তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছিল না, ওয়াজন্ট মমিনুল্লাহ মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিচ্ছিল না, নো মমিনুল্লাহ ওয়াজন্ট মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহ কি তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিতে থাকবে না, ওন্ট মমিনুল্লাহ বি মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দিতে থাকবে না, নো মমিনুল্লাহ ওন্ট বি মেকিং হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। মমিনুল্লাহ কি তার ছোটো ভাইকে পাঠ বুঝিয়ে দেয়নি, তাহলে হ্যাজন্ট মমিনুল্লাহ মেড, দেখুন হ্যাভন্ট আই রিটেন, সুতরাং হ্যাভন্ট এর স্থলে হ্যাজন্ট, আয়ের স্থলে মমিনুল্লাহ, আর রিটেনের স্থলে মেড, হ্যাজন্ট মমিনুল্লাহ মেড হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন, না মমিনুল্লাহ তার ছোটো ভাইকে পাঠ বুঝে দেয়নি, নো মমিনুল্লাহ হ্যাজন্ট মেড হিজ ইয়াঙ্গার ব্রাদার আন্ডারস্ট্যান্ড হিজ লেসন। এবার 2 নম্বর দেখুন, সে কি তার কম্পিউটার মেরামত করায়, তাহলে এটা কোন স্ট্রাকচারে হবে, মেক সামবডি ডু নাকি হ্যাভ সামথিং ডান। লক্ষ্য করুন এখানে কম্পিউটার অর্থাৎ কম্পিউটারটা বস্তু, তাহলে আমাদের স্ট্রাকচার হবে হ্যাভ সামথিং ডান। এবার প্রশ্ন, যদি সরাসরি করতে না পারে তাহলে কী করবো, অ্যাসার্টিভ করে বলবো, তাহলে সে তার কম্পিউটার মেরামত করায়, আমাদের স্ট্রাকচার হ্যাভ সামথিং ডান, শুরুতে হচ্ছে সাবজেক্ট, তাহলে হি হ্যাজ হিজ কম্পিউটার রিপেয়ার্ড, দেখুন হ্যাজ এরপরে সামথিং, এবার প্রথমে আমরা সাবজেক্ট বসে দিলাম হি হ্যাজ, সামথিং হচ্ছে হিজ কম্পিউটার, এরপর হচ্ছে রিটেনের স্থলে ডানের স্থলে রিপেয়ার্ড, হি হ্যাজ হিজ কম্পিউটার রিপেয়ার্ড, নেগেটিভ হি ডাজন্ট হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড, এবার ডাজ হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড, ডাজন্ট হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। লক্ষ্য করুন এখানে হ্যাভটা মূল ভার্ব, এই কারণে আমরা ডু ডাজ এনেছি, হ্যাভটা অক্সিলারি ভার্ব নয়। যখন হ্যাভ অক্সিলারি ভার্ব হয় তখন হ্যাভটা প্রশ্ন হলে শুরুতে চলে যায়, কিন্তু এখানে আমাদের হ্যাভ হচ্ছে মূল ভার্ব। তাহলে এবার আমরা শুরু করি এক্সারসাইজ। সে কি তার কম্পিউটার মেরামত করায়, ডাজ হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। এবার আরেকটা বিষয় আপনি বলতে পারেন ডাজ হি হ্যাভ, অর্থাৎ হি এর পরে কেন হ্যাভ হলো, এটা প্রশ্ন হতে পারে। এর জবাব হচ্ছে
আমরা জানি ডু, ডাজ, ডিডের পরে সবসময় মূল ভার্ব বসে। দেখুন, ডাজ হি রাইট হয়, ডাজ হি রোড কোনোদিন হয় না, বা ডাজ হি রাইটসও হয় না। আর এখানেও আমাদের হ্যাভ হচ্ছে মূল ভার্ব, আর হ্যাভ ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার রূপ হচ্ছে হ্যাজ, অর্থাৎ রাইট ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার রূপ হচ্ছে রাইটস, ডু ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার রূপ হচ্ছে ডাজ, আর হ্যাভ ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার রূপ হচ্ছে হ্যাজ। এখন যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, এরপরে মূল ভার্ব বসবে, তাহলে ডাজ হি হ্যাভ হবে, হ্যাজ আর হবে না। আমরা আবার পুরো এক্সারসাইজ পুরোদমে শুরু করছি। ডাজ হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করে। ইয়েস, হি হ্যাজ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। দেখুন এখানে জবাবে হি হ্যাজ হয়েছে, কারণ এখানে ডু ডাজ নেই, সরাসরি হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার রূপ হ্যাজ বসেছে, অর্থাৎ হি রাইটসের মতো, হি টেক্সের মতো। যাই হোক, হি হ্যাজ, ইয়েস হি হ্যাজ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করেছিল? তাহলে ডিড হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করেছিল। ইয়েস, হি হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাবে? উইল হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করবে। ইয়েস, হি উইল হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাচ্ছে? তাহলে ইজ হি হ্যাভিং। বুঝতে না পারলে স্ট্রাকচারে চলে যান, অর্থাৎ টেবিলে, প্রথম টেবিলটাতে চলে যান, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ইজ হি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করাচ্ছে। ইয়েস, হি ইজ হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাচ্ছিল? ওয়াজ হি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করাচ্ছিল। ইয়েস, হি ওয়াজ হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাতে থাকবে? উইল হি বি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করাতে থাকবে। ইয়েস, হি উইল বি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করিয়েছে? হ্যাজ হি হ্যাড। লক্ষ্য করুন, হ্যাজ হি হ্যাড, হ্যাভ আই রিটেনের মতো, অর্থাৎ রাইট ভার্বের পার্টিসিপল রিটেন আর হ্যাভ ভার্বের পার্টিসিপল হ্যাড। তাহলে হ্যাজ হি হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড? হ্যাঁ, সে তার কম্পিউটার মেরামত করিয়েছে। ইয়েস, হি হ্যাজ হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড। হি হ্যাজ হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড। বুঝতে না পারলে টেবিলে চলে যান, দেখুন হি হ্যাজ হ্যাড চলে আসবে, অর্থাৎ আই হ্যাভ হ্যাড আছে, সুতরাং হি হ্যাজ হ্যাড হয়ে যাবে। ইয়েস, হি হ্যাজ হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড। এবার নেগেটিভ প্রশ্ন, সে কি তার কম্পিউটার মেরামত করায় না? তাহলে ডাজন্ট হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করে না। নো, হি ডাজন্ট হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করায় নাই? ডিডন্ট হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করায় নাই। নো, হি ডিডন্ট হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাবে না? ওন্ট হি হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করাবে না। নো, হি ওন্ট হ্যাভ হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাচ্ছে না? তাহলে ইজন্ট হি হ্যাভিং। দেখুন, ইজ অর্থাৎ বি হ্যাভিং আছে, সুতরাং ওখান থেকে ইজ হবে। ইজন্ট হি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করাচ্ছে না। নো, হি ইজন্ট হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাচ্ছিল না? ওয়াজন্ট হি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করাচ্ছিল। নো, হি ওয়াজন্ট হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করাতে থাকবে না? ওন্ট হি বি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করাতে থাকবে না। নো, হি ওন্ট বি হ্যাভিং হিজ কম্পিউটার রিপেয়ার্ড। সে কি তার কম্পিউটার মেরামত করায়নি? হ্যাজন্ট হি হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড? না, সে তার কম্পিউটার মেরামত করায়নি। নো, হি হ্যাজন্ট হ্যাড হিজ কম্পিউটার রিপেয়ার্ড। এরপর দেখুন 3 নম্বরে, সে কখন তার চুল কাটায়? তাহলে চুল কাটানো, চুল হচ্ছে অবজেক্ট, অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট, আর কাটা ইংলিশ, এটার ইংলিশ হচ্ছে খাট। এই খাট ভার্বটার পাস্ট পার্টিসিপলও খাট, অর্থাৎ খাট, কাটা, খাট, 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 অর্থাৎ তিনোটা রূপেই খাট। সুতরাং এখানে
পার্টিসিপল রূপটাও খাঁটি বসবে। এবার শুরু করুন। সে কখন তার চুল কাটায়? When does he have his hair cut? When does he have his hair cut? অর্থাৎ আমাদের সফটওয়্যার হচ্ছে হ্যাভ সামথিং ডান। এখন ডানের স্থলেই খাট বসলো, কারণ খাট ভার্বটার পাস্ট পার্টিসিপল খাট। এরপর সে কোথায় তার চুল কাটিয়েছিল? তাহলে ওয়ার ডিড হি হ্যাভ হিজ হেয়ার খাট? ওয়ার ডিড হি হ্যাভ হিজ হেয়ার খাট? সে কেন তার চুল কাটাবে? ওয়াই, কেন, ওয়াই। ওয়াই উইল হি হ্যাভ হিজ হেয়ার কাট? ওয়াই উইল হি হ্যাভ হিজ হেয়ার কাট? সে কিভাবে তার চুল কাটাচ্ছে? তাহলে কিভাবে হচ্ছে হাউ। তাহলে হাউ ইজ হি হ্যাভিং, কন্টিনিউয়াস টেন্স, হাউ ইজ হি হ্যাভিং হিজ হেয়ার কাট? সে কিভাবে সে কাকে দিয়ে তার চুল কাটাচ্ছিল? কাকে দিয়ে কাটাচ্ছিল? তাহলে বাই হোম। বাই হোম ওয়াজ হি হ্যাভিং, বাই হোম ওয়াজ হি হ্যাভিং হিজ হেয়ার কাট? সে কোন সেলুনে তার চুল কাটাবে, কাটাতে থাকবে? তাহলে কোন সেলুনে? ইন উইচ স্যালুন, ইন উইচ স্যালুন উইল হি বি হ্যাভিং হিজ হেয়ার কাট? উইল হি বি হ্যাভিং হিজ হেয়ার কাট? এবার সে কত টাকার বিনিময়ে তার চুল কাটিয়েছে? তাহলে ফর হাউ মাচ মানি বা হাউ মেনি টাকা। ফর হাউ মেনি টাকাস, আমরা টাকাস প্লুরাল ব্যবহার করলাম, কারণ মডার্ন ইংলিশে কিছু অর্থাৎ টাকার প্লুরাল ব্যবহার হচ্ছে, অর্থাৎ বিদেশিরা যখন বাংলাদেশি টাকাকে নিয়ে কোনো রিপোর্ট করে সেক্ষেত্রে দেখা যায় যে টাকাকে টাকাস লেখা হয়ে থাকে, সুতরাং টাকাস ব্যবহার করা যায়, তখন আমরা সেই হিসেবে ব্যবহার করলাম। কত টাকার বিনিময়ে? ফর হাউ মেনি টাকাস হ্যাজ হি হ্যাড হিজ হেয়ার কাট? ফর হাউ মেনি টাকাস হ্যাজ হি হ্যাড হিজ হেয়ার কাট? এরপর দেখুন, শিক্ষক কেন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখেন? এবার অবজেক্টকে কাকে দাঁড় করিয়ে রাখেন? শিক্ষার্থীকে। এখন শিক্ষার্থী ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হলে আমাদের সফটওয়্যার ব্যবহৃত হবে মেক সামবডি ডু। তাহলে ট্রান্সলেশন হবে শিক্ষক কেন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখেন। আপনি যদি নিজে করতে না পারেন সেক্ষেত্রে কমন যেই টেকনিকটার কথা বললাম, প্রথমে অ্যাসার্টিভ করে ফেলুন, যেমন দ্য টিচার মেক্স হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ। সুতরাং এবার আমরা প্রশ্নে চলে আসি, কেন? ওয়াই ডাজ দ্য টিচার মেক হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? শিক্ষক কখন তার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রেখেছিলেন, পাস্ট সিম্পল। তাহলে ওয়ান ডিড দ্য টিচার মেক হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? শিক্ষক কোথায় তার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখবেন, তখন ফিউচার সিম্পল। তাহলে ওয়ার উইল দ্য টিচার মেক হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? শিক্ষক কিভাবে তার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখতেছেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কিভাবে? হাউ ইজ দ্য টিচার মেকিং হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? শিক্ষক কোন ক্লাসে তার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখতেছিলেন, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ইন উইচ ক্লাস ওয়াজ দ্য টিচার মেকিং হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? এরপর শিক্ষক কতক্ষণ তার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখতে থাকবেন, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আর কতক্ষণ? হাউ লং, হাউ লং উইল দ্য টিচার বি মেকিং হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? শিক্ষক কোন কারণে তার শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে কোন কারণে, আর প্রেজেন্ট পারফেক্ট। কোন কারণে? ফর হোয়াট অথবা ফর উইচ রিজন, আমরা এখানে ফর হোয়াট ব্যবহার করলাম, কি কারণে, কি জন্য। তাহলে ফর হোয়াট রিজন, ফর হোয়াট রিজন রেখেছেন হ্যাজ দ্য টিচার মেড হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? ফর হোয়াট রিজন হ্যাজ দ্য টিচার মেড হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ? প্রিয় শিক্ষার্থী, আপনি যদি সম্ভব হয় আপনি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে নিজের মতো করে জবাব সাজিয়ে আপনি ট্রান্সলেশন করতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে কোনো প্রবলেম ফেস করে, যে কোনো প্রবলেম ফেস করলেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে টেবিলে চলে যাবেন। টেবিলে গিয়ে, অর্থাৎ আমরা প্রথম যেখান থেকে কজেটিভের টেবিল শুরু করলাম সেইখানে চলে যাবেন। সেখান থেকে আপনি গিয়ে দেখবেন কোন টেবিলে পড়বে, মেক সামবডি ডুতে পড়বে না হ্যাভ সামথিং ডানে পড়বে। এভাবে শুরু করে আপনি প্রথম প্রশ্ন করতে না পারলে এটাকে অ্যাসার্টিভ করবেন। অ্যাসার্টিভ করে আমাদের ওই যে সফটওয়্যার অনুযায়ী, টেন্সের সফটওয়্যার অনুযায়ী অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এভাবে আপনি চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন যে কোনো প্রশ্নই বা যে কোনো ইংলিশে ট্রান্সলেশন করাই সম্ভব হবে ইনশাল্লাহ।